আল্লাহর নাম দিয়ে শুরু করেন। হৃদয় তো এখনো আসে নাই। এই ছেলের জন্য আর কতক্ষণ ওয়েট করবে? এতগুলো মানুষকে বসায় রাখছে, টাইম টেবিলের কোনো বালাই নাই, আবার নাম রাখছে হৃদয়। তার জন্য কত 35 মিনিট যাবত অপেক্ষা করা হয়েছে, আরো বেশি করে ঘুমা ওর জন্য ঠিক না। ভেবে সাহেব গাড়ি স্টার্ট করেন, বিসমিল্লাহ। বল না বেটা বল। কি হলো? সমস্যা কি? কোনো সমস্যা নাই তো স্যার? এইখানে কি তোমার? এখানে আমার বাসা স্যার, এই যে দুটো গুলি পড়ে স্যার। কাকে যাবেন? আবু কুকুর যাও। মস্করা করো। তোমার বন্ধুরা এত করে ফোন দিল, ফোন ধরলা না কেন? স্যার ওরা ক্যাম্পাস কাটার জন্য দৌড়াদৌড়ি করছে। আবার শুরু করেন। ধন্যবাদ স্যার। যাও। রাতে ঘুমায় না বুঝছিস, আমি একটু ঘুমাই। কিরে তোরা ঘুমাস? তোমাদেরকে আমি আজকে একটা গল্প বলি, তার আগে তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। তোমরা কে কে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে চাও? নো 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 ভুল কনসেপ্ট। বিয়ে ছাড়া দুনিয়াতে কেউ প্রতিষ্ঠিত হতে পারে না। তুমি বিয়ে করবে, দুজন মিলে স্ট্রাগল। বউয়ের চোখের সামনে তুমি ধীরে ধীরে বড় হবে, বউ তোমার কষ্ট দেখবে, তোমার পাশে থাকবে, এই ভালোবাসাই টিকবে। যদি ওই নীল আকাশ আমি ভাব আকাশে, যদি অথই সাগর আমি ভাব সাগরে, যদি খিচুড়ি আর ডিম। খিচুড়ি আর ডিম থাকলে আর কিছু লাগে নাকি বেটা? চল হইছে 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 বাবা চল। আমরা কি এখানে বসলে কোনো সমস্যা হবে? না না, বসেন। তোমার আমার একটু কিছু লাগবে, আমি এটুকুই শেষ করতে পারবো না। আমার খিচুড়িটা মজা। নীলাকাশ গানটা আমার অনেক পছন্দ। তাই নাকি? আমি জানতাম না। কিন্তু আপনি বুঝতে পেরেছিলেন। কাউকে জানার চাইতে তাকে বুঝতে পারাটা বেশি জরুরি, তাই না? খিচুড়ি নাকি শেষ? এখন এই যে রুটি আর ডিম দিচ্ছে। শেষ তো হবেই, যেভাবে খাইতেছস। কফি? কফি কেন? বিকজ কফি কানেক্টস পিপল। কিন্তু আমার কফি খুব একটা পছন্দ না। আমার খুব পছন্দ। আচ্ছা আমি যাই, আমার ফ্রেন্ডরা ওখানে ওয়েট করছে। শুনেছি দুজন মিলে একসাথে কফি খেলে নাকি বন্ধুত্ব জমে। আমাদের বন্ধুত্ব কি তাহলে জমলই না? ক্রিকেট তো আউট হলি তুই মাত্রই, কিন্তু তোর উইকেট তো আসলে পড়ে গেছে বাসে। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে, ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে। নীল আকাশ ছাড়া অন্য কোনো গান ছাড়া যাবে? হ্যাঁ অবশ্যই। আমি ঘুম ধরে কোনো গান ছাড়ি না, মন চিত্তে নীতি নিত্যে। ভালো লাগে যেখানে তুমি বাতাসে তোমার ছবি মুখতে প্রেমে তোরে পড়ে আগে আমার হাসির মিছিল নিয়ে থ্যাংক ইউ। ও আচ্ছা, বিকালে আমি কফি এনে দিয়েছিলাম বলে এখন তুমি এনে দিও। ঋণ শোধ করলে না? না তেমন কিছু না, আর শোধ করলেও প্রবলেম কি? ঋণ না রাখাই তো ভালো। কিছু ঋণ রেখে দিতে হয়, ইন্টারেস্ট পাবে। তুমি খুব সুন্দর করে কথা বলতে পারো। আর তুমি খুব সুন্দর নাচতে পারো। না তেমন ভালো তো পারি না। থেকে ভালো নাচা সম্ভব? অবশ্যই নাচা সম্ভব, সবাই জোরাজুরি করলো। ভাগ্যিস ওরা জোরাজোরি করেছে। ব্যাপারটা কেমন অদ্ভুত তাই না? 3 বছর এক ইউনিভার্সিটিতে পড়লাম আমরা, তো কখনো দেখাই হয়নি। দেখা হলে কি হতো? না তেমন কিছু, হয়তো নতুন কোন একটা গল্প শুরু হতো। তুমি কি পাগল? আমার সান আসতেছে, গল্প শুরু আসতেছে। কি হয়েছে ওখানে? আমি আগে দেখতেছিলাম যে মেয়ে মানুষের চক্করে পড়িস না। তোমার তো বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড কি ফিয়ন্সে, আর ওই লোক এখানে চলে আসছে, তোমাকে তার গাড়ি করে নিয়ে যেতে চায়। সে যে বাসে যাচ্ছে না সেটা যেন সালরা না বুঝে। চল
পিকনিক কেমন হলো? ভালোই। ভালোই? কি হয়েছে বলতো? না তেমন কিছু না। একে সকালবেলা হাসি মুখে পাঠালাম, রাতের বেলা ওই ছেলে কালো মুখ করে আছে। জীবনে দুঃখ কষ্ট থাকবে, আমারও আছে, সাকিব আল হাসানেরও আছে, আমাদের পিএমেরও আছে, তোরও থাকবে। এটা মেনে নিতেই হয়। আর দুঃখ আছে বলেই তো আমরা সুখের অপেক্ষায় থাকি। কষ্ট না থাকলে কিন্তু আনন্দের অনুভূতিকে আলাদা করা যেত না। এতগুলো বছর একবারও দেখাই হলো, আর এখন যেখানে যাই সেখানেই হলো। আগে থাকলে দেখা তো হবে। আর ভাগ্য, এতদিন জানতাম ভাগ্য মানুষকে সঠিক মানুষের কাছে নিয়ে যায়, আর আমার ভাগ্য আমাকে ভুল মানুষের কাছে নিয়ে গেল। ভাগ্যের কাছে এখন শুধু একটাই চাও, আর কখনো দেখা না হোক আমাদের। যদি একসাথে 100 ভোর দেখাই না হবে, তবে কেন এক ভোরে এসেছিল জীবনে? যদি একসাথে 100 কিলোমিটার হাঁটাই না হবে, তবে কেন একই পথে দেখা হলো আমাদের? তবে কেন সেদিনের সেই বিকেল এসেছেন জীবনে? ভুল করে আসা মানুষকে ভুলে যাওয়া যায় না কেন সহজে? আমাকে ইগনোর করছো কেন? কতক্ষণ লাগবে তোর? 1 ঘন্টা ধরে বসায় রাখছিস। আমার একজন বন্ধুর প্রয়োজন। এই ক্যাম্পাসে 3000 স্টুডেন্টস আছে। আমার সেই বন্ধুকে প্রয়োজন যে আমাকে বুঝে। আমি কি এমন করেছি যে আমার সাথে এরকম করতে হবে? তুমি কিছু করো নাই, আমি অপরাধ করেছি তোমাকে ভালোবেসে, কিন্তু আমি বুঝতে পারিনি সেই ভালোবাসাটা ভুল মানুষের জন্য ছিল। আমি তোমাকে ভুলে যেতে চাই, প্লিজ হেল্প মি। খুলে চলো। আবু খিলে কখন ফিরলি? আরো আগে টের পাওয়ার কারণ তুমি আসার অনেক আগেই আমি চলে আসছি। জ্বরটা ছেড়ে দিয়েছি, ভালো লাগছিল না। 1 বছরে 3টা হলো, আর একটা হলে খালি হয়ে যায়। আমার কথা মন টিকছে না আবু। মাঝে মাঝে সবকিছু টুপিদের হাতে ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকতে হয়। আবু আমি যদি ইউএসএ চলে যাই তুমি কি খুব কষ্ট পাবে? ইউএসএ যেতে চাস? আচ্ছা দেখ, মন খারাপ করে বলতেছে। আমার একটাই ছেলে, আমার কাছ থেকে 12,000 কিলোমিটার দূরে চলে। ব্যাপার না। ছেলে যেন প্রতিদিন 1 ঘন্টা করে ভিডিও কলে বাবার সাথে কথা বলে। 2, নিজের বন্দোবস্ত করতে পারলে ছেলে যেন বুড়ো বাপকেও নিজের কাছে নিয়ে যায়। আমি তো পারলে এখনই তোমাকে আমার সাথে নিয়ে যাই। আমাকে আসতে বলা হয়েছিল, আমি তমা। এখনো হয়, একটু সময় লাগবে। কেমন আছেন? ভালো আছেন আপনি? আচ্ছা আমার সেমিস্টারের ওই ডিটেইলস একটা মেইল আসার কথা ছিল, আসছে? আচ্ছা দেখছি। আপনার নামটা জানি কি? হৃদয় হাসান। হ্যাঁ মেলটা এসেছে, আপনি তো বসেন, আমি প্রিন্ট করে দিচ্ছি। বেড়াতে যাচ্ছ? পড়তে। আচ্ছা, তুমি? স্টাডি এন্ড জব বোর্ড। কোথায় যাচ্ছ? যাচ্ছি মানে অ্যাপ্লাই করেছি, যদি হয়ে যায় তাহলে চার্লস স্টার্ট ইউনিভার্সিটি। অস্ট্রেলিয়া। আমি যাচ্ছি ইউএসএ। তোমার মতে অ্যাপ্লাই করেছি, যদি হয় আর কি। কেমন আছো? ভালো, অল গুড। ভাই এই যে আপনার মেলটা প্রিন্ট হয়ে গেছে, এটা নিয়ে নাজমুল স্যারের রুমে চলে যান প্লিজ। এখন যাবো? হ্যাঁ এখন। আসি। বসেছিল কোথায়? ও আচ্ছা, উনি তো কিছুক্ষণ আগে চলে গেলেন। ভাগ্যের হাত পায়ে ধরে বলছিলি যেন ভাগ্য তোদের আর কখনো দেখা না করে। ঠিকভাবে কথা বলতে পারিস না দেখে মন খারাপ করছিস কেন? খুব ভালো আছে, তা তোর দেখতে হবে না। এই তুই এমন কেন? আমি চাই না আমার বন্ধু কষ্ট পায়। জানতে চাচ্ছিলাম যে অ্যামাউন্টটা কত, আর সেটা ইনস্টলমেন্টে দেওয়া যাবে? জি অবশ্যই ইনস্টলমেন্টে দেওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে $5,000 দিতে হবে বাই দিস উইক। 5,000? এক্স্যাক্টলি। প্লিজ আমার অ্যাডমিশন অ্যাপ্লিকেশন উইথড্র করবেন না। ক্যান্ডিডেট আমি, ডিসিশনটা আমার। কেমন আছো? তুমি না জেনেও বুঝতে পারো। ভালো নেই কেন? ভালো আমি কখনোই ছিলাম না। তোমরা বিয়ে করোনি? আমার বিয়ে বাকি জীবনটা নষ্ট করে ফেলার জন্য? উনি তোমার ফিয়ান্সে না? ও আমার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সবার কাছে বলতে বলেছে ও আমার ফ্রেন্ডস, যেন কেউ আমার আশেপাশে না আসতে পারে। আমি ওর থেকে পালাতে অস্ট্রেলিয়া যাচ্ছি হৃদয়। প্রেমের শুরুর দিকে সব ঠিক ছিল, আমিও ছোট ছিলাম। পরে বুঝতে পারলাম ধনী পরিবারের স্পয়েলড বয় বলতে যা বোঝায় ভয়ঙ্কর অ্যাডিক্টেড সে। 1 মাস ভালো থাকলে 2 মাস রেহাবে রাখতে হয়। ফিরে এসে আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলে। আমার কোনো ফ্রেন্ড আমাকে এরকম টেক্সট করলে তুমি অ্যালাউ করতা? যাও যাও। এই তুমি আমার ফোন অফ করছো কেন? তুমি আমার ফোন অফ করছো কেন? এসব না, তুমি যাও। তুমি আমার ফোন ধরছ না কেন? যাও। সরেন এই হাতে। এই ছেলে, সরো, সরো। ওর অ্যাপ্লিকেশনটা এক্ষুনি উইথড্র করুন। কোনটা পসিবল না আপনার থেকে শিখবো আমি। এক্ষুনি উইথড্র করেন। আমি ভালো থাকতে চাই না, আমি শুধু সানভি থেকে মুক্তি চাই। আমার বাবা বলে জীবনে দুঃখ কষ্ট সবারই থাকে,
আমার বাবার আছে, তামিম ইকবালের আছে, ইনফ্যাক্ট আমাদের পিএম এরও আছে। এটা মেনে নিতেই হবে। জীবনে দুঃখ আছে বলেই আমার সুখের অপেক্ষায় থাকি। তোমার জীবনের সবচাইতে সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি আসবে, দেখো। আমার অনেক অনেক ভালো লাগছে, ওরা হচ্ছে এখানেই থেকে যাই। আমাকে রাখবে সাথে মামা? তোমার আমার ছেলের কি অবস্থা? একটু ক্রিটিক্যাল, তাকে আইসিইউতে রাখতে হবে। আল্লাহ ভরসা।